মা ভাইজান মায়া আমার ভাইজান আমার মা আছে আছে কেডা কি রে সুকরে আসিস না মাটা কি মা ওর নাম মায়া আরে মাইয়া তো ওর না ওর পরিচয় কি ওটা কে আমি ওর বিয়ে করছি আমার বউ বাহ দারুণ ঘটনা ঘটাইছো তোমার পোলায় আমার ছোট ভাই রে আমি ঢাকা বেড়াইছি পড়ালেখা করতে তার পড়ালেখা আছে যে সার্টিফিকেট আচ্ছা সার্টিফিকেট লয়ে চলে যাই আমারে না জানাই আমারে না জানাই তুই বিয়া করে ফেলাইছস কারণ নাকি কথা কি আমারে ভাইজান তারা ওর মধ্যে বিয়েটা করে ফেলাছি তাই তোমরা জানাতে পারি নাই আমি আর মায়া একজন আরেকজন অনেক ভালোবাসি ভাইজান মায়ার বাপ মা অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলাছিল এই জন্য গতকালকে আমরা কাজী অফিসে যেয়ে বিয়ে করছি বাহ পানির মতো পরিষ্কার করে দিলি সব কিছু হ্যাঁ বিয়া তোমার আরো আগে করানোর কথা ছিল কি লিখে করে বিয়া কারণ নাকি কারণ আমার ভাই আমি ঢাকায় পাঠাইছি পড়ালেখা করবো একটা চাকরি পাইবো তারপর আমি বিয়া করবো এর লিগে তো সবুর করছি আমি হ্যাঁ এখন তো আমি আর বিয়া করতে পারবো না কেন তুই বিয়ে করতে পারবি না কেমনে পারবো বিয়া করতে তুমি বুঝো না কেমনে পারবো আমি মাই সেই তো কইবো যে তুই বিয়া করছ না তোর সমস্যা আছে এর লিগে তুই বিয়া করতে পারছ না তোর ছোট ভাই আগে বিয়া করে ফেলাইছে এই কথা কইবো মানছে ভাই বাচ্চা মেরা যাবার থেকে যা আমি বিয়া করবো তারপরে তোর বাড়িতে আমি ঘরে ঢুকবি যা ভাইজান তুমি এগুলো কি কইতেছো আমি আমার নতুন বউকে কই যাবো জেনে খুশি এনে গিয়ে থাকবি রেল লাইনে গিয়ে থাকবি আমি বিয়া করবো এরপরে তোর বাড়িতে যাবি এরা গাইতে পারবি যাবি না ভাইজান বাসায় না জানিয়ে আমি পালিয়ে বিয়ে করেছি ওকে এখন যদি ঢাকায় ফেরত যাই বাবা আমাকে মেরেই ফেলবে শুদ্ধ কথাই ছিড়া বিজবো না শুদ্ধ কি কোনো কথাই ছিড়া বিজবো না ভাইরা ভালো লাগো কাজটা কি করছো তোমরা হ্যাঁ একটা স্বপ্ন ধ্বংস করে দিছো অলরেডি আমি স্বপ্ন দেখছি আর বড় চাকরি করবো তারপর বিয়ে করবো আগে কাজটা তোমরা করে ফেলাইছো আলগে যা হবে হয়ে গেছে বিয়া তো কইরা ফেলাইছে নতুন দৌড়ে নিয়ে ঘরে যাইতে বউ পুরানো পুরানোর পরে ঢুকবো অসুবিধা নাই তুমি বুঝতেছো কি লিখা দেবর ভাবির লগে থাকতে পারে এক বাড়িতে আমি বাসুর দিয়ে খাওয়া যায় না তারপর আমি বিয়ে করি নাই এটা বুঝতে পারবো জলদি বেরো বাবা কি করবি তুই ক তোর কপালে ছিল যে ছোট ভাই তোর আগে বিয়া করবো হ্যাঁ আমার কপাল এমন কপাল দিয়া আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইলো তুমি নগদে আমার বিয়ার ব্যবস্থা করবা বাবা কি কইতাছিস পাগলের মতো হ্যাঁ আমি কি তোরে কোলা গাছের লগে বিয়া দিমু বিয়া দিতে গেলে একটা মাইয়া মানুষ লাগবে না তাহলে হঠাৎ করে মাইয়া মানুষ কই পাবো এই নতুন বউরে বাইরে দাঁড় করে রাখিস না তাইলে গেরস্তের অকল্যাণ হয় ঢুকতে দে বাবু অকল্যাণ লোক চাকরি তাও ওরা ঢুকতে পারবো না আমি বিয়া করবো এরপর ওরা ঢুকবো এর আগে ঢুকতে পারবো না বাইরো মা 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 আমার কথাটা শোনো ভাইজান যদি এত করে এখন বিয়ে করতে চাইতেছে তাহলে ভাইজানের বিয়েটা করাই দাও ভাইজান দাও তো তোমার পিছনে মেয়েটা পছন্দ কিনা এই ঘর ঢুকবি না ঘর থেকে বাইরা ওই দুয়ার খোল লাভ নাই ভাইজান দরজা খুলুম না আল্লাহ কি আছিল আমার কসুর বিয়া করো না হয়ে গেলাম বাসু কি হইছে ভাই ওই যে ভাইজান হঠাৎ করে ঢুকছে আমি ভয় পেয়ে গেছি ভাইজান তোমার কি আক্কেল নাই তোমার ছোট ভাইয়ের বউ ঘরের ভিতরে আছে তুমি একটু ঢোকার সময় একটু কাজ করবে না আমাকে যখন হয়েছে আমি কাশি দিয়ে রূপ কাশি তুমি লিখে আমি হ্যাঁ আর তুমি এই ঘরে ঢুকছো কেন তোমার স্বামীর ঘর যেটা সেই ঘরে যাও সেই ঘরে গিয়ে বাবার ঘরে ঢুকছো কেন এই ঘর চাবি থাকি ওই ঘরটা ছোট কোনো জানালাও নাই আর এই ঘরটা বড় জানালা আছে আর কি সুন্দর সাজানো গোছানো আমার এই ঘরটা পছন্দ হয়েছে আমি এই ঘরে থাকবো আরে আল্লাহ রে আমি এই ঘরে থাকবো এই ঘরটা কেমন হয়েছে আমি বানাইছি এত গুছগাছ করা কেমনে আমি গুছাইছি আর যাও যাও তোমার স্বামীর ঘরে যাও যাও ভাইজান এই ঘর এতদিন তোমার ছিল এখন থেকে আমাদের মা কইছে আমার বোন এই ঘরেই থাকবে মা ও মা বাবা কি